খেলা হিসাবে কাবাডি গ্রাম বাংলায় এবং প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে জাতীয় পর্যায়েও এই খেলাটি প্রচলিত হয়েছে। আন্তর্জাতিকভাবে কাবাডি খেলা আমরা দেখতে পাই ইন্ডিয়াতে এই খেলাটি বেশিরভাগ আন্তর্জাতিক পর্যায়ে খেলাটি হয়। আমাদের দেশের টিমও সেখানে গিয়ে অংশগ্রহণ করে। এই মাঠে বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী খেলা পরিচালনা কমিটি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠ পরিচালনা কমিটি ব্যতীত অন্য যারা আছেন আপনারা দয়া করে বাইরে আসবেন। আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, গ্যালারি আছে, চেয়ার আছে, আপনারা সুন্দরভাবে বসে খেলাটি উপভোগ করুন। খেলাটি উপভোগ করার জন্য বিনীতভাবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খেলাটি ইতিমধ্যেই দুটি দল অবস্থান করছে। পিবিসি আমরা দেখতে পাচ্ছি পিবিসি মাঠে প্রবেশ করতেছেন খেলোয়াড়। আজকে শিমলতলা বাজার থেকে আগত দল খেলায় রুবেল, কাইয়ুম, শামীম, মাহিদ, কাশেম, হৃদয়, রুশেল, নয়ন, সাইফুল তারা ইতিমধ্যে তারা মাঠে প্রবেশ করছে। আপনারা হাততালির মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পিবিসি পাশাপাশি পাঁচগাঁও দলকে কানিকিয়ারি আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে মাঠে প্রবেশ করার জন্য। কানিকিয়ারি রাজনগর থেকে আগত দল দর্শক শ্রোতা মন্ডলী তাদেরকে হাত তালি দিয়ে করতালির মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। দর্শক শ্রোতা মন্ডলীকে হাত তালির মাধ্যমে কানিকিয়ারি রাজনগর পাঁচগাঁও থেকে আগত দল ইতিমধ্যে মাঠে প্রবেশ করবে। মাঠে প্রবেশ করেছি। খেলাটি মৌলিবাজার অনলাইন প্রেস ক্লাবের পেজ থেকে সরাসরি উপভোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়েছি। আপনারা জানেন এই খেলাটি আমাদেরকে উপহার দিয়েছেন এই খেলার মাঠ এবং খেলাটি যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম ভাই, ওনার সার্বিক অর্থায়নে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। মাসব্যাপী খেলা গত 16ই ডিসেম্বর এই খেলাটি উদ্বোধন করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই সকল খেলোয়াড় বৃন্দরাই কিন্তু মাঠে অবস্থান করতেছে, তাদের প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খেলাটি শুরু হবে। আজকের প্রথম রাউন্ডের খেলাটি পিবিসি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেছে। এই খেলাটি প্রথম রাউন্ডের পঞ্চমতম ম্যাচ আজকে। আমি মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করছি সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সফলতা কামনা করি। যুক্তরাজ্য প্রবাসী নুরে আলম আবারও উভয় টিমের খেলোয়াড়, টিম ম্যানেজার এবং সকল দর্শকদেরকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি এই টুর্নামেন্টটি আগামীতে আরো জাঁকজমকপূর্ণভাবে আমরা শুরু করতে পারবো যদি আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পাই। শুভকামনা জানিয়েছেন আমাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন ময়রুল আহমদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই খেলার মাঠে খেলোয়াড়দেরকে বরণ করে নিচ্ছেন কমিটির লোকজন। খেলোয়াড়দের সাথে মিলিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই খেলাটি দাঁড়িয়ে আছে, শুরু হয়ে যাবে। খেলার মাঠে খেলোয়াড়বৃন্দরা প্রস্তুতি নিচ্ছেন। খেলার আয়োজক কমিটির পাশাপাশি এখানে যারা খেলোয়াড়ের মাঠ সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই খেলোয়াড়বৃন্দদের সাথে মত বিনিময় করছেন, কুশল বিনিময় করে তাদের কাছ থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়াও কিছুক্ষণের মধ্যে এই খেলাটি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আপনারা যারা আমাদের এই খেলার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের এই পেজটি লাইক দিবেন, শেয়ার করবেন, পাশাপাশি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। খেলার সৌন্দর্য প্রদর্শন করবেন।
কোনোভাবেই যাতে খেলার মধ্যে প্রতিহিংসা নিয়ে উপভোগের খেলোয়াড়কে কোনোভাবে আঘাত করা না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ বিবেচনায় রাখবেন। আপনাদের ভালো খেলা দেখে যাতে আমরা ভালো অনুভূতি গ্রহণ করতে পারি এবং সেই সাথে আপনাদেরকে উৎসাহ দিতে পারি। এই মাঠের ব্যাপারে উনি খেলোয়াড়বৃন্দদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এখানে মাঠে রেফারির সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য করা হয়। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন পিপিজি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব এই খেলায় অংশগ্রহণ করেছে। দুটি দলই অত্যন্ত শক্তিশালী দল। আজকে পঞ্চম দিনের মতো এই কাবাডি খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আজকের এই মাসব্যাপী খেলার আয়োজন। খেলাটি প্রথম ধাপে চলতেছে, প্রথম রাউন্ড চলতেছে। এই খেলাটি সার্বিক অর্থায়নে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নুর আলম ভাই। আজকে পঞ্চম ম্যাচ প্রথম রাউন্ডের স্পোর্টিং ক্লাবের মধ্যে মোকাবেলা স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি পিবিসি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবকে আনন্দ দেওয়ার এই দলের খেলা। দুটি দলই আমাদেরকে এই আনন্দ দিয়েছে। দর্শক, আপনারা দেখছেন বর্মান আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা সার্বিক অর্থায়ন করে এই খেলাটি ৬ নং ঘটনা মৌলভীবাজার থেকে অবশ্যই উপহার দিয়েছেন অনেক প্রবাসীরা বিশিষ্ট সমাজসেবক এবং প্রতিনিয়ত যুক্তরাজ্য প্রবাসী এই এলাকার মানুষের কোথায় থেকে সরাসরি চিন্তা করে নিজের অর্থায়নে এই আয়োজন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক দর্শক, খেলাটি এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদেরকে সরাসরি মাঠের খেলা উপভোগ করার জন্য লাইভে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবে লাইভের মধ্যে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি। তাদেরকে শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি রয়েছে রয়েছে অনলাইন মিডিয়া, টিএমকে চ্যানেল, টিএমকে টিভি রয়েছে, সিলেটি চ্যানেল রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের ভিতরেই শুরু হতে যাচ্ছে। মাঠে নিজ নিজ কোর্টে আজকে রাজশাহীর খেলোয়াড়রা তাদের নিজ অবস্থান তৈরি করে নিচ্ছেন। আমরা সরাসরি সম্প্রচার করছি ফেসবুকের মাধ্যমে। দর্শক, আমাদের লাইভে থেকে লাইভ কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা প্রতিটি ম্যাচ আপনাদের সামনে প্রতিদিন এখান থেকেই সম্প্রচার করব। আজকের বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচটি পিবিসি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। রেফারির বাঁশি এবং দুটি দল প্রস্তুত।
রেইডারকে রেফারি বাঁশি দেওয়ার সাথে সাথে রেইডার রেড নিবেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই কাবাডি প্রতিযোগিতা পঞ্চম ম্যাচটি দেখার জন্য। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব বনাম পিবিসি স্টারের মধ্যে আজকে পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেছে। খেলাটি শুরু হলো। রেড দিচ্ছে শিমুলতলা এবং পয়েন্ট পিবিসি স্টার একটি পয়েন্ট সংগ্রহ করলো। পিবিসি স্টার শিমুলতলা 1, প্রথম ডাকে একটি পয়েন্ট সংগ্রহ। হচ্ছে খেলার শুরুতে রেড দিচ্ছে পাঁচগাঁও কাবাডি দল আরেকটি পয়েন্ট। পাঁচগাঁও দল 1, স্পোর্টিং ক্লাব বনাম পিবিসি স্টার পিবিসি 1। খেলার শুরুতেই দুটি রেইডেই দুইজন দুটি পয়েন্ট নিয়ে দেখা যাক রেড দিচ্ছে 3 নম্বর জার্সি করতে প্লেয়ার। করছি। সুপ্রিয় দর্শক, খেলা জমজমাট হবে মনে করছি, আমাদের সাথে থাকুন। পিবিসি দলের ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট রেড দিচ্ছে প্রতিযোগিতা আপনারা দেখছেন। প্রথম রাউন্ডের পাঁচগাঁও দলের খেলোয়াড়। দেখা যাক 12 নম্বর জার্সি, দুঃখিত 2 নম্বর জার্সি কানিকিয়ারি শাকিল 2 নম্বর জার্সি পড়তে প্লেয়ার শাকিল। রেড দিচ্ছে শাকিল। সব রেডি আছেন এবং দেখা যাক ইতিমধ্যে পাঁচগাঁও থেকে আগত দল 1, পিবিসি শিমুলতলা থেকে আগত দল 1। রেডার রেড দিচ্ছে শিমুলতলা। দিচ্ছেন পিবিসি রেডার রেড দিচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন পয়েন্টের। আজকের খেলা পিবিসি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের মধ্যে চলছে 1-1 পয়েন্টে। আবারও রেড দিচ্ছে পাঁচগাঁও কাবাডি দলের খেলা শুরু হয়েছে। পক্ষে 28 নম্বর জার্সি পরিত খেলোয়াড় 28 নম্বর জার্সি কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের রেড দিচ্ছেন। দেখা যাক চেষ্টা, আক্রমণের চেষ্টা প্রতিপক্ষের। সাকিব এবং পয়েন্ট সংখ্যায় পিবিসি 2 টাই শিমুলতলা দলের পক্ষে। দেখা যাক নিতে হবে অথবা দিতে হবে, এক পয়েন্টে কিন্তু যাত্রা হয়ে গেল শক্তিশালী যাত্রা। পিবিসি 3 পয়েন্ট, পিবিসি স্টারের 3 পয়েন্টে পাঁচগাঁও কাবাডি দল। শিমুলতলা 1 পয়েন্ট। দিচ্ছেন আবারও রেড দিচ্ছে পাঁচগাঁও কাবাডি দলের 2 নম্বর জার্সি শাকিল। এনাল আলী কিন্তু পয়েন্ট আনতে পারেনি। আবারও রেড দিচ্ছে শিমুলতলার দলের অনুকূলে। রেডার রেড দিচ্ছেন পিবিসি স্টার। দেখা যাক পিবিসি স্টারের খুব সুন্দরভাবে খেলাটি উভয় দলের খেলা চলছে। 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আহমেদ আমাদের সাথে আমার পাশেই কিন্তু বসা পাঁচগাঁওয়ের হয়ে যিনি দায়িত্ব পালন করছেন। আমরা ইতিমধ্যে কানিকিয়ারি পাঁচগাঁও 1, পিবিসি শিমুলতলা 3। কানিকিয়ারি 3, দর্শক কানিকিয়ারি 3 পয়েন্ট এবং পিবিসি স্টার 1 পয়েন্ট। শিমুলতলা 1। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক, বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পয়েন্ট নিয়ে দেখা যাক এবং একটি পয়েন্ট অসাধারণ রেড পাঁচগাঁও ইতিমধ্যে 4 পয়েন্ট, শিমুলতলা 1 পয়েন্ট। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের 4 পয়েন্ট। 4-1 মধ্যে খেলাটি চলছে, কিন্তু পয়েন্ট 2 পয়েন্ট। পিবিসি স্টারের পয়েন্ট 2, কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের পয়েন্ট 4। ম্যাচে আমরা দেখেছি বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে আপনারা দেখছেন নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতার
আজকের ম্যাচেও খেলছে সে। শিমলতলা 2 কানিকিয়ারি 4। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের 2-4 মধ্যে খেলাটি চলছে। পিবিসি স্টার রেডার আবারও রেড দিচ্ছে 10 নম্বর জার্সি কিন্তু না। যাচ্ছে এই মুহূর্তে আবারও রেডে যাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। প্রচুর দর্শক শ্রোতা মন্ডলী আজকের এই খেলাটি উপভোগ করছেন। ইতিমধ্যে দুটি দলের মধ্যে খেলা চলছে। খেলাটিতে আজকের খেলায় রাজনগর 5গাঁও 4 পয়েন্ট, শিমলতলা 2 পয়েন্ট। কেয়ার স্পোর্টিং ক্লাব 2 পয়েন্টে এগিয়ে আছে পিবিসি স্টারের থেকে। এই রেফারি সম্পূর্ণ খেলাটি যিনি রেডার পিবিসি স্টারের অর্থায়ন করেছেন শেখ নুরে আলমকে অসংখ্য অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক, বর্মান আজকের এই পঞ্চম দিনের খেলায় দুটি শক্তিশালী দল ইতিমধ্যে লড়ছে। ডু অর ডাই 5গাঁও দলের অনুকূলে এবং 28 নম্বর জার্সি পরিত খেলোয়াড় 28 নম্বর জার্সি সাকিব। চমৎকারভাবে দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি হয় এবং পয়েন্ট তালিকায় 5 পয়েন্ট। ডু অর ডাই শিমলতলা পিবিসি কাবাডি দল। 5 পয়েন্ট এবং ডু অর ডাই ইতিমধ্যে 3 পয়েন্টে রাজনগর থেকে আগত দল কাবাডি দল, 5গাঁও থেকে আগত দল 5 পয়েন্ট, পিবিসি শিমলতলা থেকে 2 পয়েন্ট। 5-2 এর মধ্যে খেলাটি চলছে। প্রধান ম্যাচ রেফারির দায়িত্বে আছেন অদূত আহমদ মুফতি, বদরুল ইসলাম, আব্দুল মতিন, 5 পয়েন্ট কানিকিয়ারি আফজাল হোসেন কাজল সহ দর্শক, এই মুহূর্তে আসলে আপনারা জানেন খেলা পরিচালনার খেলাটি চলছে। গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন। অসংখ্য অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা। কাবাডি মাঠ থেকে রেডার এই শ্যামরাবাজার মাঠে মাস্টারের খেলায় দেখা যাক প্রথম পুরস্কার 1,10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 65,000 টাকা। চেষ্টা খেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আজিল হক সেলিম মহোদয়। আপনারা জানেন গত 16ই ডিসেম্বর এই মাঠে খেলাটি শিমলতলা 3 পয়েন্ট, স্টারের পক্ষে 5গাঁও কাবাডি দল 5 পয়েন্ট। কানিকিয়ারি স্পোর্টিং আবারও 5গাঁও দলের রাইটার কানিকিয়ারি রেড দিচ্ছে। দেখা যাক কাবাডি প্রতিযোগিতা বর্মান সুন্দরভাবে রেড দিচ্ছে। আক্রমণ নাটক খেলা খেলে যাচ্ছেন। কাবাডি মাঠ থেকে সরাসরি যুক্ত আছে। দেখা যাক ইতিমধ্যে 12 নম্বর জার্সি খালি তিয়ারি 5গাঁও থেকে আগত দল 5 পয়েন্ট, রেডার শিমলতলা স্পোর্টিং ক্লাবের কাবাডি দল পিবিসি স্টার 3 পয়েন্ট। অত্যন্ত সুন্দরভাবে দর্শক চমৎকার শিমলতলা খেলা দলের মাঠের ভেতরে পয়েন্ট নিতে পারেনি। আবারও রেড দিচ্ছে আবারও 5গাঁও স্পোর্টিং ক্লাবের রেডার। দেখা যাক রেফারি সাকিব 28 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাকিব 25 নম্বর জার্সি রেড দিচ্ছে। দুঃখিত 28 নম্বর জার্সি পয়েন্ট দর্শক পয়েন্ট চলে গেল। আবারও কানিকিয়ারি স্পোর্টিং 4 পয়েন্ট, কানিকিয়ারিস 6 পয়েন্ট, 4 পয়েন্ট, পিবিসি স্টারের পিবিসি স্টার হলো 3 পয়েন্ট। দর্শক আমরা অনেক সময় জার্সি নাম্বার লক্ষ্য করতে পারছি না। 9 নম্বর জার্সি পিবিসি স্টারের রেডার রেড দিচ্ছেন এবং লাফালাফি করে পয়েন্ট নেওয়ার চেষ্টা। এখনো তিনি প্রতিপক্ষের কোর্টে যুদ্ধ এবং লড়াই করে পিবিসি কাবাডি দল শিমলতলা 3, আবারও কানিকিয়ারি 5গাঁও স্পোর্টিং ক্লাব কাবাডি দল 6 পয়েন্ট। 2 নম্বর জার্সি রেডার রেড দিচ্ছেন কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের রেডার রেডি আছেন। দেখা যাক আক্রমণের চেষ্টা প্রতিপক্ষের এবং চালিয়ে যাচ্ছেন লড়াই মোকাবেলা এবং পয়েন্ট জেতার আকর্ষণীয় খেলা কাবাডি আরেকটি পয়েন্ট সংগ্রহ করল শিমলতলা ইতিমধ্যে।
আরেকটি পয়েন্ট 4 পয়েন্ট। সুপ্রিয় দর্শক, কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব Do or die। স্টার পিবিসি স্টার 4 রেড পয়েন্ট দিচ্ছে এবং কানিকিয়ারি শিমুলতলা 6 পয়েন্ট, 2 পয়েন্টে এগিয়ে আছে কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব। পিবিসি স্টার। এই বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা আপনারা দেখছেন বর্মান শেমদার বাজার কাবাডি মাঠ থেকে। আপনারা যদি সরাসরি এই খেলাটি দেখতে চান জীবন সংগ্রহ করে নিল আপনারা এই খেলাটি উপভোগ করতে পারেন। পাঁচগাঁও চলে গেল কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব পাঁচগাঁও। করলেন প্রতিপক্ষের কোর্টে এবং পয়েন্ট চলে গেল 7 পয়েন্ট। 7 পয়েন্ট। সুপ্রিয় দর্শক, কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের 11 নম্বর সুহেল। রেইডার রেড দিচ্ছেন এবং তিনি দ্রুত গতিতে তিনি রেড 7 ছাড়ের মধ্যকার খেলাটি চলছে খেলা উপহার দিচ্ছেন। 11 নম্বর শিমুলতলা থেকে আগত পিবিসি স্টার স্পোর্টিং ক্লাব, কাবাডি প্রতিযোগিতা রাজনগর পাঁচগাঁও থেকে আগত কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব পাঁচগাঁও। রেড দিচ্ছে সেই সিদ্ধান্ত অনুযায়ী শিমুলতলা হয়। থেকে আগত দল রেইডার। ইতিমধ্যে কানিকিয়ারি পাঁচগাঁও 7 পয়েন্ট, শিমুলতলা 4 পয়েন্ট। তিনি প্রত্যেকটি ক্ষেত্রে নিজ এলাকার কথা তিনি ভাবনার ভিতরেই রাখেন এবং নিজ এলাকার উন্নয়নে তিনি সবসময় সক্রিয়ভাবে কাজ 3 পয়েন্টের ব্যবধানে খেলাটি চলছে। ইতিমধ্যে রেড দিচ্ছে অমূল্য রতন পাঁচগাঁও দলের খেলোয়াড়। জার্সি কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের দেখা যাক অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক জয়ী হয় কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব 7 এবং পিবিসি পয়েন্ট আনার সম্ভাবনা রয়েছে। কানিকিয়ারি স্পোর্টিং খুব ক্লাব দুর্দান্ত খেলোয়াড়। আক্রমণের চেষ্টা এবং নেই কোনো আক্রমণ, নেই কোনো পয়েন্ট। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের রেইডার চলে গেলেন নিজ কোর্টে। রেড দিচ্ছে আবারও পিবিসি স্টার রেইডার রেড দিচ্ছেন পিবিসি এবং দলের ভেতরে খেলোয়াড় ঢুকে শিমুলতলা থেকে আগত দল। এবং পয়েন্ট আনার চেষ্টায় দুর্দান্ত দুর্দান্তভাবে চালিয়ে যাচ্ছেন যুদ্ধ চলে এবং লড়াই। যাচ্ছেন, দেখা যাক কিন্তু না পয়েন্ট নিতে পারেননি। ডু অর ডাই কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের কানিকিয়ারি 2 নম্বর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় 2 নম্বর জার্সি রেড দিচ্ছে। দেখা যাক ডু অর ডাই আনতে হবে নতুবা দিতে হবে, কিন্তু না শিমুলতলা চলে গেল 5 পয়েন্ট। স্কোরে আরেকটি পয়েন্ট এবং তাদের স্কোরে যুগল আবারও ডু অর ডাই শিমুলতলা পিবিসি স্টার দলের অনুকূলে। ডু অর ডাই, ডু অর পরাস্ত হয়ে গেলেন। 8 পয়েন্ট। সহজভাবে আটকে ফেললো এবং ইতিমধ্যে 8 পয়েন্ট আরেকটি পয়েন্ট পাঁচগাঁও দল, অর্থাৎ আজকে টোটাল 5 পয়েন্ট কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব শিমুলতলা কাবাডি দল। জার্সি কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের রেইডার 5-8 মধ্যে খেলাটি চলছে। রেড দিচ্ছে আক্রমণের মুখে তিনি পাঁচগাঁও দলের, আবারও রেড দিচ্ছে শিমুলতলা দলের খেলোয়াড়। সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে আছেন। দেখা যাক অত্যন্ত সুন্দর খেলা কিন্তু দেখা যাক, কিন্তু না পয়েন্ট নিতে পারেনি। আকর্ষণীয়ভাবে আবারও রেড দিচ্ছে পাঁচগাঁও দলের লক্ষ্য করছি আজকে 28 নম্বর খেলোয়াড় সাকিব। দলই আকর্ষণীয় খেলা উপহার দিচ্ছেন দর্শকদেরকে। দর্শক উপভোগ করছেন, সাকিব রেড দিচ্ছে, পয়েন্ট আনার সম্ভাবনা। দর্শক গ্যালারিতে বসে আছেন, খেলা দেখছেন, উপভোগ করছেন। দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের এই খেলাটি উপভোগ করুন। আজকে প্রথম রাউন্ডের 5ম নম্বর ম্যাচ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠিত হয়েছে। আগামীকালও দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। আমরা কিছুক্ষণ পরেই দুটি দলের নাম ঘোষণা করব। ইতিমধ্যে দুটি দল আক্রমণের চেষ্টা লড়াই করছে। যেন লড়াইয়ের মধ্যে লড়াই চাই, কবাডির মাধ্যমেই লড়াই চাই। দেখা যাক শেষ পর্যন্ত লড়াইয়ে কে জিতে কে হারে। কানিকিয়ারি 8 পয়েন্ট, রাজনগর পাঁচগাঁও থেকে আগত দল, স্পোর্টিং ক্লাবের রেইডার 7 নং চান্ডিগার থেকে আগত দল পিবিসি স্পোর্টিং ক্লাব 5 পয়েন্ট। প্রতিপক্ষের কোর্টে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পয়েন্টের রেড দিচ্ছে আক্রমণের চেষ্টা নেই। পাঁচগাঁও দলের আবারও চেষ্টা রেইডার। চালিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসতে নিজ কোর্টে পয়েন্ট চলে গেল এবং কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের পক্ষে। পয়েন্ট সংখ্যা হয়ে গেল 9 পয়েন্ট। 9টি পয়েন্ট এদিকে কানিকিয়ারি স্পোর্টিং 21 ক্লাবের এবং 5 পয়েন্ট পিবিসি স্টারের।
4 পয়েন্টে এগিয়ে আছে কানিকার স্পোর্টিং ক্লাব। প্রিয় দর্শক, জমজমাট কাবাডি প্রতিযোগিতা বর্মান ইয়াংস্টার ক্লাবে আয়োজিত হয়েছে শ্যামলার বাজার সংলগ্ন মাঠে। আপনারা যারা সরাসরি খেলাটি উপভোগ করতে চান, শ্যামলার বাজার আসলেই আপনারা উপভোগ করতে পারবেন। কাছাকাছি 1-2 মিনিটের ভিতরে মাঠে আপনারা পৌঁছে যেতে পারবেন। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে রাইডারকে আটকে স্পোর্টিং ক্লাব আবারও আরেকটি পয়েন্ট জিতে নিল। আরেকটি পয়েন্ট পাঁচগাঁও থেকে আগত দল করেছেন কোন জায়গায় 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। পয়েন্ট সংখ্যা 5, 10 খেলা চলছে। বর্মান 6 নং কাটুনা ইউনিয়ন শ্যামলার বাজার সংলগ্ন মাঠ। আপনারা এখানে আসলেই বাজার থেকে 1-2 মিনিটের রাস্তা এখান থেকে দেখা যায়। আপনারা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতিদিন এই মাঠে খেলা চলবে। আগামীকাল দুটি টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ইমাম বাজার সিটি, সিলেট জকিগঞ্জ। আগামী দিনের খেলা, আগামীকালের খেলা। আজকে দুটি দলেরই স্কোর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বিবিসি স্টার 5 পয়েন্ট, কানিকার স্পোর্টিং ক্লাব 10 পয়েন্ট। 5 পয়েন্টে এগিয়ে আছে কানিকার স্পোর্টিং ক্লাব। বর্মান ইয়াংস্টার ক্লাবের দর্শক, আপনারা কাবাডি প্রতিযোগিতা বিবিসি স্টার আয়োজন করেছেন পাঁচ সার্বিক অর্থায়ন করে শেখ নুরে আলম, যুক্তরাজ্য প্রবাসী এবং তিনি সমাজসেবক মানুষ মন উদার করে এই খেলাটি উপহার দিয়েছেন অত্র 6 নং কাটুনা ইউনিয়নবাসীকে এবং মৌলভীবাজারবাসী। আমাদের সাথে দেশ বিদেশ থেকে অনেকে লাইভে যুক্ত থাকেন খেলা দেখার জন্য। আমরা অনেকেই বুঝতে পারি আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, শেয়ার আমাদেরকে আরো খেলা দেখানোর উৎসাহ বাড়িয়ে দিবে। আমাদের সাথে থাকবেন এবং খেলাটি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে দুটি দলের মধ্যে 10-5 পয়েন্টে খেলাটি চলছে। কাবাডি বলে আগামীকাল এবং কারিগরি অত্যন্ত দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। ইমাম বাজার সিটি বনাম সিলেট ফার্স্ট জকিগঞ্জ খানাইঘাট থেকে আগত কাবাডি দলের মধ্যে এই মাঠে আগামীকাল যথাসময়ে দুটি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। দর্শক, এই খেলা আয়োজনে যারা পরিচালনা করেছেন, পরিচালক কমিটির যারা আছেন, যিনি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কোনো আক্রমণ নেই ইতিমধ্যে দুটি দলের মধ্যে এবং পাশাপাশি 10-5 পয়েন্টে চলছে। পাঁচগাঁও 10, সেলিম ভাই তাদের শিমলতলা 5 পয়েন্ট। বল আজ উপভোগ করছেন দর্শক। দুটি দলের মধ্যে খেলা চলছে। দর্শকরা এবং এই এলাকার বাসিন্দারা যিনি নিজ অর্থায়নে তিনি এই আয়োজনটি করেছেন। দর্শক রেড দিচ্ছে শিমলতলা। আক্রমণের চেষ্টা শেখ নুরে আলম ভাই রেইটার আজ শ্যামলার বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু না পয়েন্ট নিতে পারেননি। এবং রেইডার পিবিসি স্টার এটা একটু সমস্যা। ডু অর ডাই পিবিসি, ডু অর ডাই কানিকিয়ারি। খেলোয়াড় পাঁচগাঁও দলের মধ্যে ডু অর ডাই। আক্রমণের চেষ্টা পিবিসি স্টারের। দর্শক ডু অর ডাই। পারলে যার রেড দিচ্ছে পাঁচগাঁও দলের খেলোয়াড়। আজকের বিজয়ী দল হবে। অভিজ্ঞ একজন রাইডার, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য। আজকের এই খানিকিয়ারি আপনারা দেখছেন পিবিসি স্টার এবং কানিকার স্পোর্টিং দেখা যাক রেফারির সিদ্ধান্ত। পয়েন্ট 11 পয়েন্ট। 11 পয়েন্ট টোটাল 11 পয়েন্ট কানিকারি স্পোর্টিং ক্লাবের। পাঁচগাঁও কানিকিয়ারি 5 পয়েন্ট। শিমলতলা ডু অর ডাই দিচ্ছে শিমলতলা দলের মধ্যে। রেইটার দেখা যাক অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আসছেন। ধরার চেষ্টা, পয়েন্ট নেওয়ার চেষ্টা। দেখা যাক শেষ পর্যন্ত পয়েন্ট যদি নিতে পারে, না নিতে পারে, অটোমেটিক পয়েন্ট হয়ে গেল 12 পয়েন্ট। রাজনগর খানিকিয়ারি স্পোর্টিং ক্লাব 11, ইতিমধ্যে 11 পয়েন্ট। এবং রেড শিমলতলা পিবিসি স্টারের প্রতিপক্ষের কোর্টের 12 পয়েন্ট, শিমলতলা 5 পয়েন্ট। স্পোর্টিং ক্লাবের রেইডার 11 নম্বর জার্সি। চেষ্টা চলছে আক্রমণের, আটকাতে পারলে পয়েন্ট, ছুঁয়ে গেলে পয়েন্ট
চলে যাবে রেইডারদের পক্ষে। কালিকারি স্পোর্টিং ক্লাব এবং পিবিসি স্টার রেইডার, রেইডার প্রতিপক্ষের কোর্টে চেষ্টা করছে। রুগা এবং চিকনা পাতলা খেলোয়াড় কিন্তু সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল দুটি শক্তিশালী দল এই মাঠে লড়বে। ইমাম বাজার সিটি বনাম সিলেট 5 আসন জকিগঞ্জ খানাইঘাট থেকে আগত দল। দুটি দলের মধ্যে মধ্যকার খেলাটি চলছে। প্রথমার্ধের খেলায় ইতিমধ্যে রয়েছে 13 পয়েন্ট পাঁচগাঁও খানিকিয়ারি, 5 পয়েন্ট শিমলতলা পিবিসি স্টার নামে অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। শিমলতলা দলের অনুকূলে বহু সময় পরবর্তী বল আসলো 13 পয়েন্টে শিমলতলা পিবিসি স্টার 6 পয়েন্ট খানিকিয়ারি স্পোর্টিং ক্লাব পাঁচগাঁও থেকে আগত দল 13 পয়েন্ট। আজকে আকর্ষণীয় খেলা উপহার দিচ্ছে। দেখা যাক 9 নম্বর জার্সি, যেটা বলেছিলাম হালকা পাতলা হলেও শক্তি এবং কৌশল অবলম্বন করছেন এই খেলোয়াড়টি। খেলোয়াড়ের খেলা এবং রেড দেওয়া দেখে বোঝা যাচ্ছে খুবই চঞ্চল এবং তালাক চলবে খেলোয়াড়। দেখা যাক আমরা আশা করি এই মাঠে প্রত্যেকটি রেইডার কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষের কোর্টে যাচ্ছেন এবং রেড দিচ্ছেন। দেখা যাক 28 নম্বর জার্সি তিনি পয়েন্ট আনতে পারেন কিনা। কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের পক্ষে এখনো 13 পয়েন্ট এবং পিবিসি স্টার 6 পয়েন্ট, 7 পয়েন্টে এগিয়ে আছে কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব। বর্মান ইয়াংস্টার ক্লাবের সাথে সাথে আজকের প্রথম এবং দ্বিতীয়াংশের খেলায় বিরতি চলছে। খেলার দ্বিতীয়াংশ নিয়ে আপনারা দেখছেন নকআউট ম্যাচ কাবাডি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচটি উপভোগ করছেন। দর্শক আপনারা জানেন আবারও আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মাসব্যাপী বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে এই খেলাটি চলছে। আমাদের 11 ইউনিয়নের এই খেলাটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত অর্থায়নে রয়েছেন বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন সমাজসেবক, লন্ডন প্রবাসী শেখ নুর আলম দায়িত্বে যারা রয়েছিলেন তাদেরকে আমরা সম্মাননা ক্রেস্ট প্রদান করব। আমি প্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের এই অল্প কিছুক্ষণের মধ্যেই কাবাডি খেলার উপদেষ্টা হিসেবে রয়েছেন আমাদের মোহাম্মদ নেসার আহমদ, মহিতুর রহমান হেলাল, সভাপতি সাহেবকে অনুরোধ করছি সবাইকে নিয়ে এখানে আসার জন্য। আনকার মিয়া বর্মান, মোহাম্মদ আবু কালাম বর্মান, নেসার আহমদ বর্মান, মোহাম্মদ তাহের আহমদ, মোহাম্মদ আয়দার মিয়া তরফদার দিশালুক, মোহাম্মদ আজাদুর রহমান সাংবাদিক গন্ডেহরি, মোহাম্মদ মখলিসুর রহমান। সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল জলিল গন্ডেহরি। আমি ক্যামেরাম্যান সবাইকে বলছি এখানে ক্যামেরা নিয়ে আসার জন্য। আমাদের মূল ক্যামেরা সহ অনলাইন সম্প্রচারের দায়িত্বে যারা রয়েছেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্ধারিতভাবে আমরা তাদেরকে সম্মাননা প্রদান করি। আমি গিলমান সোসাকে অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন মরহুম মাজির আলী সাহেব আমাদেরই এলাকার সন্তান, 6 নম্বর একাটুনা ইউনিয়নের 5 নম্বর চেয়ারম্যান। ওনার কার্যকাল ছিল 1984 সাল হইতে 1988 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। শুধু চেয়ারম্যান হিসাবে নয়, একজন সামাজিক ব্যক্তিত্ব এবং ওনার মধ্যে অনেক গুণাবলী ছিল, যার অসংখ্য গুণাবলী আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পাই। আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এই সমাজের জন্য এই বিশাল অবদান রাখার জন্য আমরা ওনার মরণোত্তর সম্মাননার ক্যাশ আমরা প্রদান করেছি। প্রদান করতে যাচ্ছি আমি
মাননীয় সভাপতির হাত থেকে কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বড় ভাই জনাব নাসার আহমেদ এবং আমার সদ্য চাচা নাসার আহমদ সাহেবকে। আমাদের জমিদার কেসটি আমাদের ইউনিয়নের ফার্স্ট নম্বর চেয়ারম্যান তার এই অবদান রাখার জন্য আমরা সম্মাননা কেসটি প্রদান করতে যাচ্ছি। প্রদান করছেন আমাদের আজকের খেলার সম্মানিত সভাপতি। কেসটি গ্রহণ করছেন আমার সদ্য বড় ভাই জনাব নাসার আহমেদ এবং আমাদের ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব নাসার আহমেদ চাচা। এ পর্যায়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মান্নান সাহেব। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব আব্দুল মান্নান সাহেব, আমাদের বর্মান গ্রামের কৃতি সন্তান, যিনি সেনাবাহিনীতে দীর্ঘ সময় চাকরিজীবী অবস্থায় ছিলেন এবং আমাদের গ্রামের সুনাম বয়ে এনেছেন। তার এই অনুদানের জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্যাশ প্রদান করার জন্য মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করছি। ক্যাশটি গ্রহণ করছেন আব্দুল মন্নান চাচা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, গন্ডরি এলাকার কৃতি সন্তান জনাব রুমান আহমেদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমাদের এলাকার কৃতি সন্তান জনাব শিপন আহমদকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি শিপনকে এবং রুমানকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা রুমান এবং শিপনকে সামনে আসার জন্য অনুরোধ করব। আমি রুমান এবং শিপনের সাফল্যতা কামনা করি, সেই সাথে আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনাদের খেলার জগৎটা যেন আরো বিশাল হয়, মনটা যেন আরো বিশাল প্রসারিত হয়, যাতে আমরা সমাজটাকে আমরা কিছু দিতে পারি। আমরা জানি, আমি বিভিন্ন জায়গায় যখন অতিথি হয়ে যাওয়ার পর আমি যখন মাঠে দেখতে পেতাম রুমানকে, শিপনকে, আমার গর্বে বুকটা ভরে যেত। তো আমি শিপন এবং রুমানকে অনুরোধ করব খেলার পাশাপাশি যতটুকু সম্ভব মানুষের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার। আপনারা সুনাম অর্জন করেছেন, এখন মানুষের ভালোবাসা আদায় করতে হবে। মানুষের ভালোবাসা আদায় করতে হলে মুখের ব্যবহার আরো সুন্দর করতে হবে, মনকে আমাদের আরো প্রসারিত করতে হবে এবং আমাদের এলাকাকে কিভাবে ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি সেই বিষয়টা মাথায় রাখবেন। আমি এ পর্যায়ে আমাদের এই সামান্য প্রয়াস থেকে তোমাদের যে এত অবদান রাখার জন্য আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে কেসটি আমরা সম্মাননা কেস প্রদান করব। আমি রুমানের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা 2025। আসলে আমি জীবনে খেলাধুলা যখন করেছি তখন অনেক জায়গায় কিন্তু আমি অনেক পুরস্কার পেয়েছি, আমার অনেক পুরস্কার রয়েছে, কিন্তু আসলে এরকম একটি সম্মান আমার জীবনের প্রথম পেয়েছি। কারণ আমার এলাকার মানুষ আমাকে সম্মানিত করছে, এই জন্য আমি নুর আলম ভাই সহ আমার সেলিম চাচা, তরিক চাচা সহ সকল কমিটি সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন, অবশ্যই আমি চেষ্টা করেছি আমার এলাকাটাকে, আমার ইউনিয়নটাকে মৌলভীবাজার তথা সিলেট, ঢাকা সব জায়গায় রিপ্রেজেন্ট করার জন্য। এবং আপনারা খুশি হবেন, আমি আগামীকালকে অনূর্ধ্ব 15 জেলা দলকে নিয়ে আমি নোয়াখালী যাচ্ছি। সেই দলে কিন্তু আমি ম্যানেজারের দায়িত্ব পালন করছি। তো এইভাবে আমার ফুটবল জগতে আসা এবং ফুটবলকে আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমার এলাকাটাকে আমি চাই যে সবসময় আমার এলাকার মানুষগুলো শহরে যাক এবং আমি চেষ্টা করি যে আমার এলাকার মানুষকে যতটুকু পারি আমি সম্ভব আমি চেষ্টা করি সম্মান দিতে। আমি সবসময় আমার এলাকার সকল সিনিয়র যারা আছে সকলকে সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা যেন আরও বৃদ্ধি হয় এবং আবার সামনের দিকে যেতে পারি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার কেসটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেসটি গ্রহণ প্রদান করছেন আমাদের আজকের মাননীয় সভাপতি সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ পর্যায়ে আমি শিপনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা শিপনের চমৎকারপূর্ণ খেলা দেখেছি, আমরা খেলা বিভিন্ন মাঠে আমরা খেলা উপভোগ করেছি এবং শিপনের একটা গুণাগুণ রয়েছে, সে অত্যন্ত শক্তিশালী মনোভাব নিয়ে প্রত্যেকটি খেলায় অংশগ্রহণ করে আমাদের এলাকার সুনাম বয়ে আনছে। আমরা আশা করি শিপন সামনে আরো অনেক দূরে এগিয়ে যাবে। এখানে রুমান বলেছেন আগামীকালকে তারা সম্ভবত নোয়াখালীতে যাচ্ছেন আমাদের খেলার পরিচালক হিসাবে। তা আমরা আশা করি তাদের যাত্রা শুভ হোক এবং আমাদের এলাকাতে যেন তারা আরো পরিশ্রম করে আমাদের এলাকার সুনাম বয়ে আনেন। এ পর্যায়ে শিপনকে ক্যাশ প্রদান করার জন্য অনুরোধ করছি আজকে সভার সভাপতি সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দকে ক্যাশটি প্রদান করার আগে শিপনের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্মান ইয়াংস্টার কর্তৃক আয়োজিত নাইট কাবাডি প্রতিযোগিতা, কি বলবো, আজকে খুব ভালো লাগতেছে। সেলিম ভাই যেরকম
মাঠটা যেভাবে সাজাইছেন, আস্থা সারা সিলেট বিভাগের মাঝে এই মাঠটা সেরা। আমরা বিভিন্ন জায়গা খেলাতে গেছি, কিন্তু একটা আয়োজককারী হলো সবচেয়ে বড় জিনিস। টুর্নামেন্টের হইল নিয়ম শৃঙ্খলা, ভদ্রতা এবং আমার এলাকার সম্মান, এটা হইলো সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা বড় জিনিস না। আজকে এটা কি বলবো, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এটা কিন্তু ক্রেস না, এটা বহুত বড় একটা প্রাপ্তি, আমাদের সম্মান। কিন্তু আমরা এই পর্যায়ে গেছি বলে আমাদের বড় ভাই এনতে আমাদেরকে একটা সম্মান দিয়েছেন। এলাকার যারা আমাদের জুনিয়র সিনিয়র জুনিয়র যারা আছেন, খেলাধুলা এমন একটা জিনিস, অনেক নাম অনেক সুনাম, বিভিন্ন জায়গায় বাংলাদেশের গিয়া খেলাধুলা করছি, অনেক মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছি। আর নুর আলম ভাই এই আয়োজন করায় কিন্তু আমরা এটা প্রাপ্য, আমরা পাইছি। নুর আলম ভাইকে ধন্যবাদ, তৌফিক ভাইকে ধন্যবাদ, সাইফুল ভাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে আমরা নোয়াখালীতে যাইতেছি সকাল 6টার দিকে। আমি এই মৌলভীবাজার জেলা টিমের অফিসিয়ালের দায়িত্ব পালন করতেছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিপনকে, অত্যন্ত চমৎকারপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা আশা করি এবং আমরা দোয়া করি কালকের যাত্রা শুভ হোক এবং আমাদের সুনাম বয়ানুক। এ পর্যায়ে অনুমতি প্রকাশ করার জন্য প্রতিদিন আমার শ্রদ্ধেয় মামা জনাব নানু মামা বরখামুন থেকে আসেন এবং প্রতিদিন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগান। আমরা সেই মামার অনুমতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, মামার গলার মধ্যে একটু সমস্যা। আমি আমিন মামাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। কিছু বলার জন্য। বর্মান ইয়াংস্টার কর্তৃক আয়োজিত আজকের এই খেলা মোহাম্মদ নুরে আলমের অর্থায়নে আজকের যে খেলাটি এখানে যোগ করা হয়েছে এবং এই খেলার সম্পূর্ণরূপে পৃষ্ঠপোষকতা করেছেন মোহাম্মদ আজিজুল হক সেলিম, তৌফিক, সৈফুল সহ আরও অনেকেই। যাক, আমি নুরে আলমের তার যে কৃতিত্বতা স্বাক্ষর রেখেছে এবং নুরে আলম ইমিডিয়েটলি অনেক আপনার সামাজিক কাজ করে অনেক প্রশংসা করিয়েছে সে। তাই আমি আমার কথা আর বেশি বাড়াচ্ছি না। আমার সেলিম সব কিছু উনি উপস্থাপন করেছেন, তাই আমার কথা এখানে ব্যক্ত করে আমি শেষ করলাম। ধন্যবাদ প্রিয় মামাকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন অত্যন্ত সুচিন্তিত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় মুক্তি এবং বরদুল এবং আরো যারা সহকারী হিসেবে দায়িত্ব রয়েছেন, তাদের ইমানি জোর অনেক শক্ত, অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই দায়িত্ব পালন করার জন্য খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি আপনাদেরকে স্কোরটি দেখানোর চেষ্টা করি, 50 স্টার 6 পয়েন্ট এবং কানিকিয়ারি স্পোর্টিং ক্লাব 14 পয়েন্ট। দুটি দলই অত্যন্ত শক্তিশালী দল। সুন্দর খেলা চলছে মাঠে, হাড্ডাহাড্ডি লড়াই। রানিং করে এটা তো হলো দাদা, রানিং খেলা আপনারা দেখছেন আজকের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচের খেলার দ্বিতীয়াংশ শুরু। রাইডার দিচ্ছেন পিবিসি স্টারের 7 নম্বর জার্সি। আমরা আবারও জানিয়ে দিচ্ছি পিবিসি স্টার বনাম কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের স্কোর। পিবিসি স্টার 6 এবং কানিকিয়ারি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয়াংশের খেলা শুরু। পয়েন্ট তালিকায় রয়েছে কানিকিয়ারি 14 পয়েন্ট, আজকে আরো পিবিসি শিমুলতলা 6 পয়েন্ট। ভাই
দর্শক, বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচটি আজকের খেলার প্রথমাংশের শেষে 5 মিনিটের বিরতির পর দ্বিতীয়াংশে চলে আসলাম আপনাদের সাথে। টিভিসি স্টারের রেডার 5 নম্বর জার্সি এবং আটকানোর চেষ্টা এবং খেলোয়াড়কে পেলেই তিনি চলে গেলেন নিজ কোর্টে। কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আটকাতে পারলেন না, তিনি টিভিসি স্টারের পক্ষে চলে গেল। আরেকটি পয়েন্ট স্কোরে যুগল, আরেকটি পয়েন্ট 7 পয়েন্ট, টিভিসি স্টার 7 এবং কানিকিয়ার স্পোর্টিং ক্লাব 14। চলছে দ্বিতীয়াংশের খেলা, বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ। সুপ্রিয় দর্শক, সরাসরি সম্প্রচার করছি শ্যামরার বাজার সংলগ্ন কাবাডি মাঠ থেকে। দর্শক, আজকে এত বড় একটি উদ্যোগ, এত বড় একটি খেলা তিনি সমাজের মানুষের কাছে তুলে ধরেছেন এবং আয়োজন করেছেন নিজ অর্থায়নে শেখ নুরে আলম ভাই। তিনি লন্ডনে যুক্তরাজ্যে তিনি প্রবাসী থেকেও নিজের উদার মনের পরিচয় দিয়ে এই এলাকার মানুষের জন্য তিনি একটি বিনোদনমূলক কাবাডি প্রতিযোগিতা তিনি আয়োজন করেছেন এবং এই এলাকার মায়ের মুরব্বীদের ছবি তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন আকারে এই মায়ের মুরব্বীদের ছবি তারা এবং গণ্যমান্য ব্যক্তি প্রতিনিধি অবদান রেখেছেন তারা জার্সি পরিহিত খেলোয়াড় ঝুলিয়ে রেখেছেন এবং তাদেরকে স্মৃতিচারণ করছেন। দেখা যাক, স্পোর্টিং ক্লাবের ইতিমধ্যে পয়েন্ট তালিকায় রয়েছে 14 পয়েন্ট। পেছন থেকে অথবা সামন থেকে যে কোনো জায়গা থেকে এই আক্রমণ হতে পারে আক্রমণ করে লাভ হয়নি কানিকার স্পোর্টিং ক্লাবের। খুবই কৌশল বিনিময় করছে, কিন্তু আসলে পাঁচগাঁও দল 15 পয়েন্ট, টিভিসি শিমলতলা 7 পয়েন্ট। অবস্থানে আছেন। দর্শক, 9 নম্বর জার্সি টিভিসি স্টারের। আগামীকাল শক্তিশালী দুটি দল এই মাঠে লড়বে। সিলেট 5 যোগীগঞ্জ খানাইঘাট থেকে আগত দল এবং ইমামবাজার সিটি কাবাডি দল। ইতিমধ্যে মধ্যকার খেলা চলছে। রাজনগর অত্যন্ত থেকে আগত দল এবং বিনোদনমূলক কাবাডি প্রতিযোগিতা পাঁচগাঁও কানিকিয়ারি নাম পঞ্চম ম্যাচে স্পোর্টিং ক্লাব আকর্ষণীয় খেলা শিমলতলা পিভিসি। দর্শকরা উপভোগ দুটি দলের মধ্যে আপনারা যারা আমাদের সাথে পণ্যর সাথে খেলা চলছে। লাইভটি দেখছেন, পাঁচগাঁও পণ্য কমেন্ট করবেন, অবশ্যই Thank কমেন্ট you, করলে thank you. আমরা নিজেকে ধন্য মনে করব এবং উৎসাহিত হব আপনাদের সামনে। এরকম একটি খেলা, কি একটা অবস্থা, কি একটা অবস্থা। রেডার কিন্তু চলে যাওয়ার মতো এই অবস্থার মধ্যে তিনি কানিকিয়ার স্পোর্টিং শিমলতলা পিভিসি ধরার জন্য আকর্ষণ কাবাডি দল তিনি ধরতে পারলেন না, 15 পয়েন্ট চলে গেল টিভিসি স্টারের পক্ষে। খানিকিয়ার স্পোর্টিং ক্লাব পাঁচগাঁও থেকে আগত দল। কাবাডি প্রতিযোগিতা দেখছেন প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ, পঞ্চম ম্যাচটি দেখা যাক রেফারির সিদ্ধান্ত। আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণ করেও 16 পয়েন্ট লিডারকে ধরতে পারেননি টিভিসি স্টারের খেলোয়াড়রা। 9 নম্বর জার্সি টিভিসি স্টারের রেডার রেড দিচ্ছেন। দেখা যাক 8 পয়েন্টে টিভিসি স্টার এবং 16 পয়েন্টে কানিকার স্পোর্টিং ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই মোকাবেলা চলছে। পয়েন্ট জেতার লড়াই। সুপ্রিয় দর্শক, 9 নম্বর জার্সি মাঠ কাঁপিয়ে যাচ্ছেন, তিনি মাঠ কাঁপিয়ে যাচ্ছেন। কি খেলা, কাবাডি প্রতিযোগিতা আজকে পঞ্চম ম্যাচটি দেখছেন। দুটি দলই খুবই ভালো খেলা উপহার দিচ্ছেন, আনন্দ উপভোগ করছেন দর্শকরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা আপনারা দেখছেন শ্যামরার বাজার সংলগ্ন কাবাডি মাঠ থেকে। 12 নম্বর জার্সি কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের। দেখা যাক, পয়েন্ট নেই এবং চলে গেলেন নিজ কোর্টে। আবারও পিভিসি স্টারের রেডার প্রতিপক্ষের কোর্টে
চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নিজ চেষ্টা যাচ্ছেন। আজকের পিবিসি স্টারের আমরা ধন্যবাদ জানাচ্ছি 8 এবং সদস্য সচিব ক্লাবের পয়েন্ট 16 এবং ক্লাব পরিচালনা 8 পয়েন্টে এগিয়ে আছে দায়িত্বে কানিকার স্পোর্টিং ক্লাব। সেগুলো খেলার দ্বিতীয়াংশ চলছে। সুপ্রিয় এই দর্শক, স্কোরে আছেন, পাশাপাশি খাতায় লিপিবদ্ধ করে যাচ্ছেন মন্ডাইস কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ রাজু স্যার। খেলার দ্বিতীয়াংশে কানিকার স্পোর্টিং ক্লাব 16 এবং পিবিসি স্টার 8 পয়েন্ট। দেখা যাক দ্বিতীয়াংশে কোন দলটি আজকে পয়েন্ট তালিকায় রয়েছে 16 পয়েন্ট। পয়েন্টে কানিকার স্পোর্টিং ক্লাব। পাঁচগাঁও থেকে আগত দল পিবিসি স্টারের এবং সহকারী পরিচালনার দায়িত্বে আছেন আহমদ ভাই। কিন্তু ধন্যবাদ। মেবি হয়তো পয়েন্ট চলে গেল পিবিসি স্টারের আর 9 পয়েন্ট তিনি ছুঁয়ে দিলেন শিমলতলা ডু অর ডাই, খেলোয়াড়কে ছুঁয়ে দিলেন ডু অর ডাই নিয়ে আসতে পারলে খানিকিয়ারি। পয়েন্ট এবং আক্রমণ করে আটকাতে পারলে পয়েন্ট। শুধু পয়েন্টের দেখা লড়াই যাক। চলছে। মাঠ কাঁপানো কাবাডি দেখা যাক কে যাচ্ছে। বর্মান ইয়াং স্টার ক্লাবের আয়োজনে নিচে knockout হবে night কাবাডি প্রতিযোগিতা। অথবা তিনি সার্বিক অটোমেটিক পর্যায়ে পয়েন্ট চলে চলছে। যাবে অপরদিকে। রিয়াল এবং আক্রমণ এবারে সিদ্ধান্ত দেখা যাক। কানিকার স্পোর্টিং ক্লাবের রাইডার পয়েন্ট চলে গেল পিবিসি স্টারের পক্ষে। পয়েন্ট। অর্থাৎ তিনি মাঠ থেকে শিমলতলা বেরিয়ে চলে গেলেন 10 মাঠের পয়েন্ট। বাইরে। পয়েন্ট চলে গেল পিবিসি স্টারের পক্ষে। 10 খেলাটি চলছে। 16 এবং পিবিসি স্টার 9 রেডার দর্শক মিত্ররা হাততালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য পিবিসি স্টার অনুরোধ 10 করা যাচ্ছে। স্পোর্টিং ক্লাব 16 ডিসেম্বরের 20 তারিখ অনেক ঠান্ডা পড়েছে, সবাই কোট চাদর গায়ে দিয়ে হাত দুইটি বগলের নিচে রেখেছেন, হাততালি দিতে কষ্ট হচ্ছে, অনেক ঠান্ডা, একটু গরম করবেন হাততালি দিয়ে। দেখাচ্ছেন তিনি ঠান্ডা কিন্তু পড়েছে অনেক বেশি। এরপরেও যারা কবাডিকে ভালোবাসে তারা খেলা দেখার জন্য মাঠে সশরীরে উপস্থিত হয়েছেন। অনেক এই ফেসবুকে খেলাটা যাওয়ার জন্য আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে খেলার মাঠে আসেন না কেন, তারা বলে যে আমরা লাইভ থেকে ঘরে বসে অনেকজনে করে বসে লাইভ দেখতেছেন এই খেলাটি। 11 পয়েন্ট, দুর্দান্ত খেলোয়াড় চমক দেখে একটি পয়েন্ট নিয়ে সংগ্রহ করলেন। 11-16 মধ্যে দেখা যাক গতকাল 8 পয়েন্টের ব্যবধানে ছিল এই চাচামাতিরা, কিন্তু জিততে পারেনি। আজকেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। শিমলতলা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে পয়েন্ট তালিকায়। দেখা যাক পয়েন্ট পাঁচগাঁও দলের অনুকূলে 17 পয়েন্ট, 17, 11 পয়েন্ট চলছে। দেখা যাক। 12 নম্বর জার্সি পিবিসি স্টার 12 নম্বর জার্সি এন্ট্রি নাম্বার 1 17 পয়েন্ট, 17-12 চলছে খেলা। রাজনগর 12 পয়েন্ট এবং 17 পয়েন্ট থেকে আগত দল 17 পয়েন্ট, শিমলতলা থেকে আগত দল 12 পয়েন্ট। দুটি দলের মধ্যে তুমুল উত্তেজনামূলক খেলা চলছে। হার জিত থাকবে, অংশগ্রহণ হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের প্রথম দিনের খেলায় দুটি দল ইতিমধ্যে তাদের সুন্দর পারফরমেন্স দিয়ে যাচ্ছে, দর্শকদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে। দুটি দল অত্যন্ত সুন্দরভাবে আমাদের সম্মানিত রেফারি বৃন্দ অত্যন্ত সুন্দরভাবে পঞ্চম দিনের খেলা পর্যন্ত আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, নিখুঁত পরিচালনা করে যাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই বদরুল ইসলাম, অদিল আহমদ মুফতি, আফজাল হোসেন কাজল, আব্দুল মতিন সহ সুন্দর ডু অর ডাই আসে। আজকের খেলা যারা পরিচালনা করছেন, এই ম্যাচ পরিচালক যারা আছেন সবার নাম আমরা ঘোষণা করছি। ম্যাচ পরিচালক বদরুল ইসলাম ও অদুদ আহমেদ মুফতি, জাজম্যান আব্দুল মতিন, সাবেক কাজল, ডু অর ডাই সুরুক আহমদ ও এলাল আহমদ, স্কোরার আব্দুল্লাহ আজিজ চৌধুরী ওরফে রাজু মাস্টার ও জসিমউদ্দিন সেলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই খেলাটি প্রথম শুরু থেকেই তারা পরিচালনা করে আসছে। 13-17 মধ্যে চলছে আমাদের সম্মানিত সদস্য সচিব এই টুর্নামেন্টের অহংকার গৌরব কষ্ট করে থাকেন শেফুল আহমেদ
দৌড়ে আছেন, ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন কানিকার স্পোর্টিং ক্লাব 17 এবং পিবিসি স্টার 13। অনেক চেষ্টা করেছেন কিন্তু না, দিয়ে গেল চম্পকের মতো কানিকার স্পোর্টিং ক্লাবের স্কোরে যুগল আরেকটি করে 18 আবারও কানিকার 13 পয়েন্টে চলছে ডু ও ডাই রেড দিচ্ছে পাঁচগাঁও দলের প্রতিযোগিতা খেলোয়াড় শেখ নুরে আলম মেজর এবং পয়েন্ট চলে গেল কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের পক্ষে। 19 পয়েন্ট। কানিকিয়ার স্পোর্টিং ক্লাব 19 এবং পিবিসি স্টার 13। রেড দিচ্ছেন 9 নম্বর জার্সি, যিনি মাঠ কাঁপিয়ে যান বারবার এসে, তিনি আবারও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার কৃতিত্ব এবং কিছুক্ষণ আগে ওনাকে সম্মানিত কেস প্রদান করা হয়েছে কিছু এই সহযোগিতা করে খেলা সমাপ্তি মন্তব্য করার জন্য। রুমান আহমদ দিয়ে যাচ্ছেন না, কিন্তু পয়েন্টের দিকে এগিয়ে আছে কানিকিয়ার স্পোর্টিং ক্লাব। আজকের কানিকিয়ার স্পোর্টিং ক্লাব 19 পয়েন্ট এবং 13 পয়েন্ট পিবিসি স্টার। রেডার রেড দিচ্ছেন কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের। বর্মান ইয়াংস্টার ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা আপনারা দেখছেন। প্রথম ম্যাচটি শ্যামরার বাজার সংলগ্ন মাঠ থেকে অনুষ্ঠিত হয়েছে। 11 নম্বর জার্সি কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের রেড দিচ্ছেন এবং চেষ্টা পয়েন্ট জেতার চেষ্টায় আড্ডা দিল দুটি দলের মধ্যে। আজকে পঞ্চম ম্যাচ দুটি দল এক অন্যের সাথে মোকাবেলা করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের শক্তি এবং সাথে সাথে রেড দিওর সাথে কানিকার স্পোর্টিং ক্লাব ধরে ফেললো, আটকে ফেললো রেডারকে এবং পয়েন্ট চলে গেল কানিকিয়ার স্পোর্টিং ক্লাবের পক্ষে। পরে যুগল আরেকটি পয়েন্ট, অর্থাৎ 20 পয়েন্ট কানিকিয়ার স্পোর্টিং ক্লাব, পিবিসি স্টার 13 পয়েন্ট। শিমুলতলা এবং রাজনগরের মধ্যকার ম্যাচটি আপনারা উপভোগ করছেন। কানিকিয়ার স্পোর্টিং ক্লাব আজকে এই টাটার উত্তেজনা ম্যাচটি আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি উভয় দল কিন্তু জয়ের জন্য মরিয়ে উঠেছে এবং তাদের সেই লক্ষ্য তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত উভয় দলের পয়েন্ট রেডার 2 নম্বর জার্সি, পিবিসি স্টার ধরে ফেললেন রেডারকে, আটকানোর চেষ্টা করে আটকে ফেললেন এবং পয়েন্ট চলে গেল 13 পয়েন্টে খেলা চলছে। ইতিমধ্যে দেখা যাক শিমুলতলা রাজনগর কি পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা। অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইয়াংস্টার বর্মানের আয়োজনে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে। সেই টুর্নামেন্টে কিন্তু মৌলভীবাজার জেলা সহ সিলেট বিভাগ বাংলাদেশের সব প্রান্তে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং অনেক মিডিয়া কিন্তু এই খেলাটি প্রতিদিন সম্প্রচার করে থাকে। এর এই মাধ্যমে সিলেট বিভাগের সেরা একটি টুর্নামেন্টের স্বীকৃতি পেয়েছে। আমরা এখন পর্যন্ত অনেক জায়গায় খেলতে গেলেন, অনেকেই কাবাডি টুর্নামেন্টের মধ্যেই কিন্তু তারা সবাইকে জানিয়ে দেয় যে মৌলভীবাজার সোনাকাঠুয়া ইন্ডিয়ান বর্মা গ্রামে অত্যন্ত সুন্দর একটি জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট শুরু করেছে এবং ধন্যবাদ জানাচ্ছি যার আর্থিক সহযোগিতায় এই টুর্নামেন্টটি সাজানো হয়েছে শেখ নুর আলম ইউকে প্রবাসী এবং এখন দেখা যাক খেলার বর্মান ইয়াংস্টার ক্লাবের সকল কর্মকর্তা সকলকে অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট সাজানো হয়েছে। আমরা প্রথম যে উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লাখ মানুষ কিন্তু সমাগম হয়েছিলেন এই টুর্নামেন্টটি খেলা উপভোগ করার জন্য। তারা দায়িত্বতা আজকে কিন্তু অনেক দর্শক এই ঠান্ডার মধ্যে কিন্তু তারা কাবাডি প্রতিযোগিতা চুপ করে বসে আছে। সংলগ্ন মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে টিএসকে টিভির মাধ্যমে। খেলার যত সময় যাচ্ছে ততই কিন্তু ঠান্ডার উত্তেজনা এবং নাটকীয় মুহূর্ত চলে আসছে। আমরা কাবাডিতে দেখতে পাই লাস্ট মুহূর্তে কিন্তু উভয় দল কিন্তু পয়েন্টের জন্য মরিয়ে উঠে সেই লক্ষ্যে কিন্তু রেড দিচ্ছেন উভয় দল খেলছে। দেখা যাক পয়েন্ট নিতে পারেন কিনা। পরিচালকের বাসি সিদ্ধান্ত কি হয় দেখি এবং পয়েন্ট চলে গেল, চলে গেল সবুজ কার্ড দেখা হচ্ছে 8 নম্বর জার্সি মিস্ট্রাই রেফারির সাথে কোনো ধরনের
দর্শক, টান টান উত্তেজনা চলছে, উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে তাদের। কানিকার স্পোর্টিং ক্লাব পেয়ে গেলেন সিগন্যালের অপেক্ষা, যদি আর কখনো তিনি ভুল করেন লাল কার্ড দেখলে তিনি শেষ মাঠ থেকে আউট হয়ে যাবেন। দর্শক, টান টান উত্তেজনা চলছে। এবং পয়েন্ট নিয়ে গেলেন 9 নম্বর জার্সি, যিনি বারবার দিলেন পয়েন্ট নিয়ে গেলেন 15 পয়েন্ট স্টার এবং কানিকার স্পোর্টিং ক্লাব 23। অনেক দর্শকের সমাগম হয়েছে আজকের এই মাঠে। কানিকার স্পোর্টিং জাতার বিছানা কিন্তু তৈরি করা হয়েছে, সেই বিছানা যদি জাতা না হয় তাহলে ঠান্ডার দিনে গরম হবে না। আজকের দুটি দলের আড্ডাআড্ডি লড়াই চলছে, কাবাডি প্রতিযোগিতা। আজকের এই খেলায় দুটি দলই আকর্ষণীয় খেলা উপহার দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ক্লাবের আয়োজনে নকআউট নাইট কাবাডি প্রতিযোগিতা আপনারা দেখছেন শ্যামরাজ বাজার সংলগ্ন মাঠ থেকে 9 নম্বর জার্সি, যিনি একটু আগেও পয়েন্ট নিয়ে গেলেন এবং মাঠ কাঁপিয়ে গেলেন, আবারও তিনি প্রতিপক্ষের মাঠে করছেন। দেখা যাক পয়েন্ট নিতে পারেন কিনা। পারলেই পয়েন্ট, আটকানোর চেষ্টা প্রতিপক্ষের এবং আটকাতে পারলে পয়েন্ট চলে যাবে। সিদ্ধান্ত চলে গেল আরেকটি পয়েন্ট 24 পয়েন্ট এবং টিবিসি স্টার 15 পয়েন্ট। এই পর্যন্ত 9 পয়েন্টে এগিয়ে আছে 24 এবং 15 পয়েন্টে খেলা চলছে। খেলোয়াড় কানিকার স্পোর্টিং ক্লাব কোর্টে টিবিসি স্টারের দেখা যাক দর্শক, তিনি কিছুক্ষণ আগেও একটি পয়েন্ট নিয়ে আসছিলেন। এই মুহূর্তে 20 নম্বর জার্সি আবারও একটি পয়েন্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা। মারা খাবো, মরবো নতুবা মারা খাবো। পয়েন্ট চলে গেল কানিকার স্পোর্টিং ক্লাবের পক্ষে। খেলার মজা নষ্ট হয়ে গেল মনে হয়। দেখা যাক, দুটি দলের মধ্যে একটি দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। 9 নম্বর জার্সি টিবিসি শেষ মুহূর্তে খেলা চলছে। এই টুর্নামেন্টে কিন্তু রিপ্লে ব্যবস্থা রাখা হয়েছে এবং সুন্দর টেকনোলজি তারা ইউজ করেছে। যদি কোনো দল কোনো কমপ্লেন করে তাহলে সরাসরি কিন্তু রিপ্লের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করা হয়। বাড়াবাড়ি করলে খেলার সৌন্দর্য নষ্ট হবে, তাই দুটি দলই সতর্ক থাকা উচিত। এবং রেইডার নিয়ে গেলেন কানিকার স্পোর্টিং ক্লাব, আবার পয়েন্ট নিয়ে গেলেন। দেখা যাক টিবিসি স্টার দেখা যাক প্রিয় দর্শক, দর্শক, এই মুহূর্তে খেলাটি শেষ হয়ে গেল। দর্শক, আপনারা
দেখছিলেন আজকে আমাদের এখানে খেলা দর্শক হিসেবে নির্বাচিত করা হয়েছে তুষার গ্রামের সাব্বির আহমেদকে ম্যান অফ দ্য ম্যাচ। প্রিয় দর্শক, আগামীকালকে একই মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। ক্যামেরাম্যান সবাইকে অনুরোধ করছে এখানে আসার জন্য। আমি সাকিবকে অনুরোধ করছি আজকের ম্যান অফ দ্য ম্যাচ সাকিবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আজকের সেরা দর্শক হিসাবে নির্বাচিত করা হয়েছে সাব্বির। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাব্বির এখানে উপস্থিত। সাব্বির আসলেও আমাদের পাশের গ্রামের, আমাদের এলাকার সন্তান। আমরা যেভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, সেই জায়গা থেকে কিন্তু সাব্বির কিছুটা পিছনে রয়েছে। তো আমরা চাই তাদেরকে আমরা উৎসাহিত করতে। আমাদের টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে এই সকল মানুষদেরকে সম্মান প্রদান করা। তো সাব্বির খেলার মাঠ শুরু থেকেই প্রতিদিন বিকালবেলা মাঠে আসতো এবং সব সময় হাসি খুশি থাকতো। তো আজকে আমরা সবাই মিলেই সাব্বিরকে আমাদের খেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ক্যাশটি প্রদান করার জন্য অনুরোধ করছি আমার আজকের খেলা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মামা জনাব আব্দুল করিম ইমানি ওমাকে। কিছু বলো, ভালো আছেনি? আসেনি দাদা? ধন্যবাদ। আসলে এইভাবেই আমরা সমাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজে যারা আমাদের মতন চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, তাদেরকে যদি আমরা উৎসাহ উদ্দীপনা দিতে পারি, তাহলে আসলেও তো আমরা এই সামান্যটুকু অবদানের জন্য তারা অনেক খুশি হবে। আমি তৌফিক ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। তৌফিক ভাই শুধু খাচ্ছেন, মাঠে আসার জন্য অনুরোধ করছি। এবার ম্যান অফ দ্য ম্যাচ ফাসকাও কাবাডি টুর্নামেন্টের সাকিবকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। অত্যন্ত চমৎকার খেলা খেলেছে সাকিব, যার জন্য যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সাকিবকে বাছাই করেছেন। এই বোর্ডটা নিয়ে আসার জন্য, ম্যান অফ দ্য ম্যাচের বোর্ডটি নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা যাক, তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব হয়েছেন। আমি সাকিবকে বলবো আমাদের এই আয়োজন, এই টুর্নামেন্ট আপনাদেরই জন্য, এই টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলার জন্য। সেলিম ভাই আইছে। ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমরা সাকিবের সাফল্যতা কামনা করি। সাকিবকে ম্যান অফ দ্য ম্যাচের নগদ অর্থ প্রদান করার জন্য মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করছি। আমরা কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই খেলা শুরু থেকে আজকে অবধি পর্যন্ত প্রত্যেকটি চ্যানেল নিজ নিজ দায়িত্বে আপনারা যে সম্প্রচার করে যাচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে আমরা আসলে চা নাস্তা খাওয়াতে পারি না, তাই কালকে থেকে চেষ্টা করব আপনাদের জন্য আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে চা নাস্তার ব্যবস্থা করার জন্য। বিশেষ করে মোশাহিদ ভাই সহ সবাইকে, এখানে সিলেট এবং কুলাউড়া, রুবেল সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য। তা আবারও আগামীকালকের খেলা আশা করি সবচেয়ে ভালো একটি খেলা হবে। দুটি প্রতিনিধি দল খেলা অংশগ্রহণ করবে। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সমাপ্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সবার সম্মানিত সভাপতি সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 ইয়াংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত বর্মানের আজকে যে খেলা আপনারা উপভোগ করছেন, তার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কাজটা সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ বাবাকে। দর্শক, আজকের মতো এই খেলাটি শেষ হয়ে গেল। আগামীকালকে একই মাঠে আপনারা এই খেলাটি উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সময়ে একই মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হবে। যদি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, আগামীকালকে এই মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে।
আমি আপনাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীর কমিটির তালিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে খেলা পরিচালনা কমিটির তালিকাটা এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আহ্বায়ক কমিটি যারা আছেন তাদের তালিকাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামীকালকে একই মাঠে দেখা হবে। আল্লাহ হাফিজ।